إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة. وقال تعالى: إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه. وقال تعالى: يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1,000 سنة مما تعدون। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, সম্পৃক্ত ছাড়া ইমানের কোনো অস্তিত্ব নেই। আমাদেরকে কারো সাথে সম্পৃক্ত থাকতে হবে। সম্পৃক্ত ছাড়া, সম্পর্ক যুক্ত ছাড়া ইমানের কোনো অস্তিত্ব নেই। সম্পৃক্ত ছাড়া দাসত্বও নেই। আমরা যদি নিজেদেরকে সম্পৃক্ত না করি তাহলে কার দাসত্ব করব? সম্পৃক্ত ছাড়া ইসলামেরও কোনো অস্তিত্ব নেই। সুতরাং দিনের মূল ভিত্তি হলো হৃদয়ের হৃদয়ের অন্তরের সম্পর্ক রাখা বিশ্বজগতের প্রতিপালকের সাথে। বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা সম্পর্কযুক্ত না হতে পারি, সম্পৃক্ত না হতে পারি, তাহলে আমরা ইমানদার হতে পারবো না, আমরা দাস হতে পারবো না, ইবাদতকারী হতে পারবো না, আমরা মুসলিমও হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রুবুবিয়তের ক্ষেত্রে এক অদ্বিতীয়, এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে কিভাবে হবে? আমাদের সম্পর্কটা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার দ্বারা। তিনি তার কর্মক্ষেত্রে এক অদ্বিতীয়, তিনি একমাত্র সর্বজ্ঞ, তিনি হেফাজতকারী, তিনি সাহায্যকারী, তিনি রিজিক দাতা, তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারী। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম। এসব ক্ষেত্রে তিনি এক অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে। এই সম্পর্ক আমাদেরকে স্থাপন করতে হবে এই আকীদা পোষণ করে যে আল্লাহ তার কর্মক্ষেত্রে এক অদ্বিতীয়। আরেক দৃষ্টিকোণ থেকে হচ্ছে আমরা আমাদের কর্মের দ্বারা প্রমাণ করব যে আল্লাহ এক অদ্বিতীয়, ইবাদতের দ্বারা, আমাদের কর্মের দ্বারা। আমরা যেসব কর্মগুলো এই পৃথিবীতে করব, করছি, সব কিছুই আল্লাহর বিধি বিধান মেনে চলে, তার নির্দেশ মেনে চলে, নিষেধগুলোকে বর্জন করে আমাদেরকে করতে হবে, উপাস্য হিসাবে তাকে স্বীকৃতি দিয়ে, ইলাহ হিসাবে তাকে মেনে নিয়ে। তিনি আমাদের একমাত্র মাবুদ। সুতরাং মুমিনের হৃদয় সর্বদা তার প্রতিপালকের সাথেই যুক্ত থাকবে। এই যুক্ত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিনের হৃদয় সর্বদা, অন্তর সর্বদা তার প্রতিপালকের সাথে যুক্ত থাকবে, যদিও তার হাত বাহ্যিক কারণ উপকরণগুলোতে ব্যস্ত থাকে। আমরা দুনিয়াবী কর্মকাণ্ড যাই করি না কেন, আমাদের হৃদয়ের সম্পৃক্ততা থাকবে সর্বদা আল্লাহর সাথে। যদি আমাদের হৃদয়গুলো
আমাদের প্রভুর সাথে সম্পৃক্ত থাকে, সংযুক্ত থাকে, আত্মসমর্পণ আমরা করি, আমরা বিনয়ী হই, আমরা রব হিসাবে তাকে স্বীকৃতি দেই, আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা সর্বদা তার উপরে ভরসা করি, এবং তিনি দারিদ্রতা দেন, আবার তিনি কাউকে ধনী বানান। যদি এভাবে আমাদের এই দুনিয়ার জীবনটাকে গড়তে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হতে সক্ষম হব। আমাদেরকে বিশ্বাসী হিসাবে জানতে হবে রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সারা পৃথিবী আল্লাহর, আসমান জমিন সবকিছু আল্লাহর। তিনি এসব কিছুকে সৃষ্টি করেছেন। যাবতীয় সকল প্রকার সৃষ্টি তারই, তিনি সৃষ্টি করেছেন। এই সম্পৃক্ততা অবশ্যই আমাদেরকে সর্বদা আল্লাহর সাথে রাখতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। কোনো অবস্থায় যাতে এই বিশ্বাস, এই সম্পৃক্ততা ছিন্ন না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাভ করেছে, যে মুমিন, যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাভ করেছে, সেই জানবে, সেই জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং তিনি রসূলগণকে প্রেরণ করেছিলেন রিসালাত দিয়ে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, দাসত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, যার কোনো অংশীদার নেই, শরীক নেই। আর তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, যখন তাকে নবী হিসেবে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমাদেরকে জানতে হবে রব্বুল আলামিন আল্লাহ কে। যদিও আজকের আলোচনার মধ্যে আমি সেদিকে যেতে চাচ্ছি না। সর্বপ্রথম আমাদের উপরে, সৃষ্টিকুলের উপরে যেটি ওয়াজিব, সেটি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, অন্যদেরকে দাওয়াত দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশে পাঠালেন দায়ী হিসাবে, তখন তাকে উদ্দেশ্য করে বললেন, ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাব, তুমি এমন একটা সম্প্রদায়ের নিকটে যাচ্ছ যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। সুতরাং সর্বপ্রথম যার দিকে তুমি তাদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে, সেটি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এর সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এদিকে দাওয়াত দিবে। এটি হচ্ছে আমাদের উপরে প্রথম ওয়াজিব, একমাত্র আল্লাহর দিকে, ইবাদত করার দিকে দাওয়াত দেওয়া, এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। যে আল্লাহর দিকে আমরা দাওয়াত দিব, দাওয়াত দিতে গেলে অবশ্যই আমাদেরকে তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তার সম্পর্কে জানলাম না, কিভাবে দাওয়াত দেব? এই জন্য প্রথম ওয়াজিব মানুষের উপরে হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানার জন্য নির্দেশ দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্যই নির্দেশ দিয়েছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আগেও আপনাদের সামনে বলেছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তুমি এটা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো তুমি, ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর তুমি তোমার এবং মুমিন মুমিনাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম,
আর তোমাদের গতিবিধি এবং নিবাস সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তোমাদের গতিবিধি এবং তোমাদের নিবাস সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তিনি সৃষ্টিকর্তা, তিনি জীবন দানকারী, মৃত্যু দানকারী, তিনি রিজিক দানকারী, তিনি যাবতীয় সব কিছুর ব্যবস্থা করে থাকেন। তিনি একমাত্র পরিচালক, তারই একমাত্র ইবাদত করতে হবে। আর যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ সম্পর্কে যারা জ্ঞান অর্জন করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যেমনটি সূরা আল আসরের মধ্যে বলা হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে। তো ঈমান আনবে কারা? যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে তারা। এই ঈমান আনার সাথে জ্ঞান অর্জনের সম্পৃক্ততা খুব নিবিড়। ঈমান তখনই একজন ব্যক্তি আনবে যখন সে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে। আল্লাহ সম্পর্কে না জেনে কেউ ঈমান আনবে না। তো মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, অর্থাৎ তার সম্পর্কে জ্ঞান অর্জন করে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে তাকে বিশ্বাস স্থাপন করেছে, ও আমিলুস সালিহাত, এরপরে সৎ কর্ম করছে, আবার হকের আদেশ দিচ্ছে পরস্পরকে, আর ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছে। তো ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তখনই হবে না যখন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে আমল করবে, আর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, পরস্পরকে ধৈর্য ধারণ করার ব্যাপারে উপদেশ দিবে। আল্লাহকে জানতে হলে দুই দিক থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান জানা যায়। এক, আল্লাহর সৃষ্টিকুলের দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা, আল্লাহর কর্মের দিকে দৃষ্টি দেওয়ার দ্বারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এই যে বিভিন্ন প্রকারের সৃষ্টিজীব এবং অস্তিত্বশীল, যেগুলো অস্তিত্বের মধ্যে আছে, বিভিন্ন প্রকারের সৃষ্টিজীব এবং অস্তিত্বশীল জিনিসসমূহের দিকে দৃষ্টি দেওয়া, এই দৃষ্টি দিয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলোকে অনুধাবন করার চেষ্টা করা। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমানের দিকে তাকালাম, মেঘমালার দিকে তাকালাম, তারকারাজির দিকে, গ্রহ নক্ষত্রের দিকে তাকালাম, দেখলাম, ভাবলাম, এত কিছু কে সৃষ্টি করলো? এরপরে পাহাড় পর্বত, সমুদ্র, গাছপালা, কত কিছুই না আছে। এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে এগুলো নিয়ে ভাবি, চিন্তা করি, এগুলোকে অনুধাবন করার চেষ্টা করি, আল্লাহ সৃষ্টিকুল নিয়ে গবেষণা করি, তাহলে আমরা আল্লাহকে চিনতে পারবো। এগুলো হচ্ছে দৃশ্যমান নিদর্শন আল্লাহকে চিনার। আল্লাহকে চিনার দৃশ্যমান নিদর্শন হচ্ছে এগুলো। আরেকটি পথ আছে আল্লাহকে চিনার, আর সেটি হচ্ছে তার কিতাবের আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করা এবং গভীরভাবে অনুধাবন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন শেষ নবীর উপরে। এই কোরআনের আয়াতগুলি নিয়ে আমাদেরকে ভাবতে হবে, গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করতে হবে। এগুলো তার স্রোত নিদর্শন সমূহ, যেগুলো আমরা কোরআন পড়ে এবং শুনে জেনেছি, এগুলো নিয়ে ভাবতে হবে। অস্তিত্বে থাকা সৃষ্টিকুল আর শ্রবণের দ্বারা জানা তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আল্লাহকে চিনতে পারবো। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সর্বত্র বিরাজমান, বা প্রত্যেকেরই কলবের মধ্যে, নাউযুবিল্লাহ মিন যালিক, এ ধরনের আকীদা পোষণ করাটা বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন
আরশের উপরে। আল্লাহ যে উপরে, বহু দলিল কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়েছে। আজকে সংক্ষেপে আমি আপনাদের সামনে সেই দলিলগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে। তারা ভয় করে তাদের উপরস্থ তাদের রবকে, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে। ফেরেশতাদের সম্পর্কে বলা হচ্ছে, ফেরেশতারা তাদের রবকে ভয় করে, যে রব তাদের উপরে রয়েছেন। খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে। তো এই সূরা নাহলের 50 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের রব উপরে। ফেরেশতারা বলছেন, ফেরেশতারা ভয় করেন এই রব, যে রব তাদের উপরে, এবং তারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। আরেকটি দলিল হচ্ছে সূরা আল আনামের 18 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আর তিনি তার বান্দাদের উপরে পূর্ণ নিয়ন্ত্রণকারী। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। এই যে ফাওক শব্দের অর্থ হচ্ছে উপরে, তার বান্দাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে উপর থেকে, এটা তার প্রমাণ বহন করে। আরেক প্রকারের দলিল আছে আল্লাহ উপরে থাকার, সেটি হচ্ছে সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। ফেরেশতা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয়, আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান অর্থ হচ্ছে কিয়ামত দিবস। কিয়ামত দিবস হবে 50,000 বছরের সমান। সেই দিনের কথা বলা হচ্ছে। ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম তার রবের নিকটে উঠে যায়, উপরে যায়, ঊর্ধ্বগামী হয়। তো উপরে যদি আল্লাহ না থাকতেন, তাহলে সর্বত্র যদি বিরাজমান হতো, তাহলে ফেরেশতারা উপরের দিকে উঠে যাবে কেন? প্রশ্ন আসে না। আরো একটি প্রমাণ, দলিল আল্লাহ উপরে থাকার, সূরা ফাতিরের 10 নম্বর আয়াত। সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তারই নিকট পবিত্র বাণীসমূহ সমর্থিত হয়, উঠে যায়। তারই নিকট পবিত্র বাণীসমূহ উঠে যায়, সমর্থিত হয়, এবং সৎ কাজও ইয়ারফাউহু তার নিকটে উঠে যায়, উপরে চলে যায়। তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন, তাহলে সৎ কথা, পবিত্র বাণীগুলো আর সৎ আমল উপরে ওঠার প্রসঙ্গটা আসবে কেন? তিনি তো সর্বত্রই বিরাজমান। সুতরাং যারা এই দাবি করে, তাদের এই দাবি সঠিক নয়। সূরা সাজদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তা'উদ্দুন। তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত সমুদায় বিষয় পরিচালনা করেন। তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমুদায় বিষয় পরিচালনা করেন। তারপর সবকিছুই তার সমীপে উঠে যায়,
উত্থিত হয় এমন একদিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে 1000 বছর। এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, আখেরাতের শেষ দিবসের দৃষ্টিকোণ থেকে নয়। তো ইয়ারুজু ইলাইহি, তার নিকটে উঠে যায় কারা? ফেরেশতারা। ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলা থুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু। তারপর সবকিছুই তার নিকটে, শুধু ফেরেশতারা নয়, সবকিছুই তার নিকট সমীপে উত্থিত হয় এমন একদিনে যার পরিমাণ হবে তোমাদের গণনা অনুসারে 1000 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উঠে যায় সবকিছু, আমাদের আমলগুলো, কর্মগুলো। পঞ্চম নম্বরের দলিল সূরা নিসার 158 এবং সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত। খুব স্পষ্ট ভাবে আয়াত দুইয়ের মধ্যে বলা হয়েছে, দুই আয়াতের মধ্যে বলা হয়েছে, সূরা নিসার 158 নম্বর আয়াত বলা হচ্ছে বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং তিনি বরং আল্লাহ তাকে তার নিকটে উঠিয়ে নিয়েছেন, বরং আল্লাহ তাকে তার নিকটে উঠিয়ে নিয়েছেন। তো যদি তিনি সর্বদাই বিরাজমান হন, তাহলে তাকে তার নিকটে উঠিয়ে নেওয়ার বিষয়টা আসবে কেন? রাফা হচ্ছে উঠানো, উপরে উপরে নিয়ে যাওয়া। রাফাহুল্লাহু ইলাইহি। আর সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, অবশ্যই আমি তোমাকে মৃত্যুদানকারী এবং তোমাকে আমার নিকট আমি উঠিয়ে নেব। মৃত্যুদানকারীও আমি, আবার তোমাকে আমি আমার নিকটে উঠেও নিতে পারি। সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নিয়েছেন কোথায়? উপরে, আসমানের উপর। এলাই আমার নিকট, তার নিকটে আল্লাহ উঠিয়েছেন। সর্বত্র বিরাজমান হলে না, বিরাজমান হলে তো এই উঠানোর প্রশ্নটা আসতো না, উপরে উঠানোর প্রসঙ্গটা আসতো না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে তিনি যে উপরে, তার সুস্পষ্ট ভাবে সেটি উল্লেখ করেছেন। তিনি যে উপরে সেটি সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, আর তিনি সুউচ্চ সুমহান। তিনি উপরে আছেন বলেই তিনি আলী। আলী মানে উপরে, সুউচ্চ। তিনি সুউচ্চ সুমহান, তিনি উপরে। ওয়াহুয়াল আলিয়ুল কাবীর, অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাহু আলিয়ুন হাকীম, মানে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। এই আয়াতগুলো তারই প্রমাণ বহন করে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন, এই কোরআন নাজিল করেছেন। আর নাজিল করাটা উপর থেকে নিচের দিকে হয়। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হতেন, সর্বস্থানেই থাকতেন, যেটি বা এই হিন্দুদের আকীদা বা অন্য ধর্মের অনুসারীদের আকীদা, তো যদি আল্লাহ সর্বত্র বিরাজমানই হতেন, তাহলে কিতাব উপর থেকে নাজিল করার বিষয়টা আসতো না। তিনি বলেছেন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, তিনি যিনি তোমার উপরে কিতাব নাজিল আর করে। আর নাজিল করাটা I উপর don't know থেকে। what you meant. আরো জোরে চিৎকার করেন। Huh? তো যেটা বলছিলাম, তিনি তোমার উপরে কিতাবকে নাজিল করেছেন। নাজিলটা হয় উপর থেকে নিচের দিকে। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। সূরা গাফিরের 2 নম্বর আয়াত, এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর কাছ থেকে, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। তানজিলুল কিতাব, নজুল, নাজিল হওয়াটা হয় উপর থেকে নিচের দিকে। এটা আরবি ভাষা, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট ভাবে, বিশেষ ভাবে বলেছেন যে কিছু সৃষ্টি তার নিকটে রয়েছে। আল্লাহর কিছু সৃষ্টি
তার নিকটে রয়েছে, কিছু সৃষ্টি তার নিকটবর্তী অন্যদের তুলনায় তার নিকটে কিছু সৃষ্টি রয়েছে, আর কিছু সৃষ্টি আছে যারা তার নিকটবর্তী। তো সর্বত্র যদি বিরাজমান হইতো, তাহলে পারে কিছু সৃষ্টি তার নিকটে থাকার বিষয়টা তো আসতো না, সব জায়গাতে আছেন উনি। আবার কিছু সৃষ্টি তার নিকটবর্তী হওয়ার প্রসঙ্গটাও আসতো না। সূরা আল আরাফের 206 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, নিশ্চয় যারা তোমার রবের নিকটে আছে। রবের নিকটে মানে সবাই রবের নিকটে নয়, আর আল্লাহ সব্বার নিকটেও নয়। এরপরে বলছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি। আসমান সমূহ এবং জমিন, এই আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সবকিছুই তার, আল্লাহর। আর ওমান ইনদাহু, তার নিকটে যারা আছে তারা তার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে না। অহংকার করে তারা ইবাদত করাকে ছেড়ে দেয়, এমনটি করে না। তাহলে কিছু বান্দা, কিছু আল্লাহ সৃষ্টি আল্লাহ তার নিকটে রয়েছে। যেমন ফেরেশতাদের মধ্যে থেকে যেসব ফেরেশতারা দায়িত্বপ্রাপ্ত, আরশের সাথে সম্পৃক্ত, আরো যেসব ফেরেশতারা বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত, তার নিকটে রয়েছে। এবং কিছু ফেরেশতা তার নিকটবর্তীও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, তিরমিজির 2882 নম্বর হাদিস, 2882 নম্বর হাদিস, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব লিখেছেন, যে কিতাবটি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। আসমানগুলো এবং জমিনকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। আনজালা মিনহু আয়াতাইন, সেই কিতাব থেকে দুটি আয়াত, সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করেছেন। এই নজুলটা হয় উপর থেকে নিচে, আমরা আগেই জানলাম যে দুটি আয়াতের দ্বারা সূরা বাকারার সমাপ্তি ঘোষণা করা হয়েছে, আমানার রাসূল থেকে কাফিরুন পর্যন্ত। ওয়ালা তুকরান ফি দারিন সালাসা লায়ালিন, যদি এই দুটি আয়াত কোনো বাড়ির মধ্যে 3 রাত পড়া হয়, 3 রাত, তাহলে শয়তান ওই বাড়ির নিকটবর্তী হবে না। বিশেষ ফজিলত। তো এই দুটি আয়াতের ব্যাপারে বলা হচ্ছে এখানে যে নাজিল করা হয়েছে, যদি আল্লাহ উপরে না থাকতেন তাহলে নাজিল করার প্রসঙ্গটাই আসতো না। এছাড়া খুবই স্পষ্ট ভাবে সূরা আল মুলকের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আসমানে। আসমানের অর্থ হচ্ছে তিনি উপরে। বলেছেন, আমিন তুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমিন তুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছো যে যিনি আসমানে রয়েছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। আর এই আসমানে, সামা শব্দের অর্থ হচ্ছে উপরে। সামা শব্দের অর্থ হচ্ছে, যেহেতু আসমানগুলো আমাদের উপরে, সুতরাং এই আসমানে রয়েছেন অর্থাৎ উপরে রয়েছেন। তুমি কি এ থেকে নির্ভয় হয়েছো যে যিনি আসমানে রয়েছেন অর্থাৎ উপরে রয়েছেন, তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দেবেন, অতঃপর তা হঠাৎ করে থরথর করে কাঁপতে থাকবে। এই ধসিয়ে দেওয়া থেকে, থরথর করে কম্পন থেকে তুমি কি নির্ভয় হতে পেরেছো? আমিন তুম মান ফিস সামা। সুতরাং আল্লাহ
উপরে এই আয়াত থেকে তা স্পষ্টভাবে প্রমাণিত হয়, সূরা মুলকের 16 নম্বর আয়াত। হ্যাঁ, যারা বিদআতি তারা অপব্যাখ্যা করে থাকে। তারা বলে যে আমিনতুম মান ফিস সামাই এর দ্বারা বোঝানো হয়েছে ফেরেশতাদেরকে, তারা উপরে থাকে, এ কথা বলে থাকে। কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফেরেশতাদের মধ্য থেকে যাদের দায়িত্ব আসমানের উপর আছে তারা তো আছেই উপরে, কিন্তু এ ধরনের অপব্যাখ্যা যারা করবে যে আল্লাহ উপরে না, তাদের এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না, বাতিল। কারণ তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস আমরা বহুবার শুনেছি, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও আছে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা এই পৃথিবীতে দয়াকারী তাদের প্রতি রহমান দয়া করবেন। প্রায় পৃথিবীতে অন্যদের প্রতি দয়া করে, রহমান তাদের প্রতি দয়া করবেন। সুতরাং ইরহামু মান ফিল আরদি, তোমরা হে জমিনবাসী, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন, রহমত নাজিল করবেন। আসমানে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে, রহমান। মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খারাজাত রূহুল মুমিন তালাক্কাহা মালাকানি ইউসঈদানিহা, যখন মুমিনের রূহ তার শরীর থেকে বের হয় তখন দুজন ফেরেশতা তার কাছে আসেন। রূহটা যখন বের হয় তখন দুইজন ফেরেশতা আসে, তাকে নিয়ে আকাশের দিকে রওনা হন। এই দুই ফেরেশতা রওনা হয়। এই ওই ব্যক্তির রূহের খুশবু এবং মিশকের কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, লম্বা হাদিস, আমি পুরোটা বলবো না আপনাদের সামনে। এই দুই ফেরেশতা মুমিনের এই আত্মাকে নিয়ে উপরে উঠতে থাকে, ইউসআদানিহা, উপরে উঠতে থাকে। এ সময় আকাশবাসীরা বলবে, পাক পবিত্র রূহ, প্রত্যেকটা আসমানের যারা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দরজার নিকটে, তারা বলবে, পাক পবিত্র রূহ জমিন হতে এসেছে। এই রূহকে নিয়ে যাওয়া হয় উপরে, তারপর তার রূহকে উদ্দেশ্য করে বলবে, তোমার উপর আল্লাহ রহমত করুন, আল্লাহ রহমত করুন, এবং শরীরের প্রতিও, তোমার উপরে তোমার শরীরের উপরে প্রতিও আল্লাহ রহমত করুন। ফেরেশতারা বলতে থাকে, কারণ তুমি একে সঠিকভাবে ব্যবহার করেছো। এই রূহকে সম্বোধন করে ফেরেশতারা বলতে থাকে, আসমানের ফেরেশতারা, হে রূহ, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করুন এবং তোমার শরীরের উপরেও, কেননা তুমি এই শরীরকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছো। এরপর এই দুই ফেরেশতা এই রূহকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে নিয়ে যায় উপরে, সেই আরশে আজিমের উপরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন, তাকে নিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তাকে অবকাশ দাও, সে সুখে শান্তিতে বসবাস করে। মুসলিম শরীফের 2872 নম্বর হাদিস, 2872 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করলেন, সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি, আল্লাহ যখন তার মাখলুকাত সৃষ্টি করা শেষ করলেন, কাদাল্লাহুল খালকা, আল্লাহ যখন তার মাখলুকাত সৃষ্টি করা শেষ করলেন, তখন তিনি তার কিতাবে লিখলেন, যা তার নিকট আরশের উপরে। আল্লাহ সৃষ্টিকুলকে সৃষ্টি করা যখন শেষ করলেন, তখন তিনি তার কিতাবে লিখলেন, যে কিতাবটি তার নিকটে আরশের উপরে। কি লিখলেন? আমার গজবের উপরে আমার রহমত অগ্রগামী হয়েছে। আল্লাহর নিকটে সেই কিতাবটি, আর আল্লাহ কোথায়? আরশের উপরে, ফাওকাল আরশ, স্পষ্ট ভাবে বলা হয়েছে। আবারও বলি, আল্লাহ যখন তার মাখলুকাত সৃষ্টি করা শেষ করলেন,
তখন তিনি তার কিতাবে লিখলেন, যা তার নিকট আরশের উপরে, যে কিতাবটা তার নিকট আরশের উপরে, আমার গজবের উপরে আমার রহমত অগ্রগামী হয়েছে। বুখারী শরীফের 3194 নম্বর হাদিস। 3194। তো আল্লাহ আরশের উপরে, এই হাদিস থেকে খুবই স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি, যারা হাদিস মানে না, বেদাতি পথভ্রষ্ট সম্প্রদায়, তারাই বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন এ মর্মে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে। আরশের উপরে উঠেছেন, যে আরশ সকল সৃষ্টির উপরে। বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা আচ্ছা, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। এরপর তিনি আরশের উপরে উঠেন। আর এই আল্লাহর আরশ হচ্ছে সপ্তম আসমানের উপরে, আরশের উপরে উঠেন। তো সুতরাং আল্লাহ আরশের উপরে, এবং এই সেই আরশ হচ্ছে আসমানের উপরে, এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল, আমরা আমরা যখন দোয়া করি, তখন আমাদের এই হাতগুলো উপরের দিকে উঠাই, আমাদের হাতগুলো উপরের দিকে উঠাই। এটা প্রমাণ করে যে আল্লাহ উপরে, এই জন্য আমরা হাত উপরের দিকে উঠাই। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। নিশ্চয় তোমাদের রব অত্যাধিক লজ্জাশীল ও মহান দাতা। বান্দা দুহাত তুলে তার নিকট চাইলে তিনি খালি হাতে নিরাশ করে ফেরত দিতে লজ্জাবোধ করেন। খালি হাত নিরাশ করে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিনি নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তো আমরা দোয়ার সময় এই দুহাত উত্তোলন করি তার দিকে। ইদা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইলাল্লাহ, আল্লাহর দিকে আমরা উঠাই। আল্লাহ আসমানের উপরে, তার দিকে উঠাই। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হচ্ছে। আবু দাউদ, তিরমিজি সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। এরপরে প্রত্যেক রাতের, বছরের প্রত্যেকটা রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আমরা সবাই জানি এই হাদিস সম্পর্কে। তো যদি আল্লাহ সর্বত্র বিরাজমানী হতেন, তাহলে প্রথম আসমানে আল্লাহর নেমে আসার বিষয়টি আসবে কেন? প্রশ্ন আসে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, উপর থেকে নেমে আসবেন কেন? আছেন তো সর্বত্র। কিন্তু তা বলা হচ্ছে না যে আল্লাহ প্রত্যেক রাতে, রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসেন। বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব, আমাদের রব প্রত্যেক রাতে এই দুনিয়ার আসমানে রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে তখন নেমে আসেন। আমাদের রব প্রত্যেক রাত শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে নেমে আসেন। এসে বলেন, কে আমার কাছে কিছু, আমাকে ডাকছো, ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো তোমাদের মধ্য থেকে, আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন আমার কাছে কিছু চাচ্ছে, চাক, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, ক্ষমা প্রার্থনা করুক, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ নেমে আসেন সর্বত্র থাকলে নেমে আসার বিষয় প্রশ্নে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন তার আঙ্গুলকে উপরের দিকে উঠিয়ে সাক্ষী রেখেছিলেন। মুসলিম শরীফের 2840। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে লোক সকল,
তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা উত্তরে বলল, সাহাবীরা উত্তরে বললেন, আমরা সাক্ষ্য দিব যে আপনি নিশ্চয় আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছিয়েছেন, আল্লাহর বাণী আমাদের কাছে আপনি পৌঁছিয়েছেন, এই সাক্ষ্য আমরা দেব। নিজের কর্তব্য সম্পূর্ণরূপে পালন করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। তখন তিনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠিয়ে এবং মানুষের দিকে তা ইঙ্গিত করে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। আঙ্গুল উপরের দিকে উঠে, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মানে আল্লাহ উপরে, তা না হলে এভাবে আঙ্গুল উপরের দিকে উঠাতেন না। এই লোকেরা সাক্ষী দিচ্ছে, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইঙ্গিত করে আঙ্গুল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না। আরেক প্রকারের দলিল, যেটি আল্লাহ যে আসমানের উপরে, আরশের উপরে তার প্রমাণ বহন করে, যেটি বুখারী এবং তিরমিজি সহ অন্যান্য হাদীস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, অন্যান্য গ্রন্থের মধ্যে, সব গ্রন্থের মধ্যে এসেছে। জাইনাব রাদিয়াল্লাহু আনহা, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের সামনে গর্ব করে বলতেন, তিনি গর্ব করে বলতেন, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, যে তোমাদের বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের পরিবারের সদস্যরা দিয়েছে, তোমাদের পরিবার দিয়েছে তোমাদের বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপর থেকে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমাকে বিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপর থেকে। বুখারী শরীফের ৭,৪২০ নম্বর হাদিস। আপনারা যদি সূরা আল আহজাবের ৩৭ নম্বর আয়াত পড়েন, তাহলে পেয়ে যাবেন। তাফসীর যদি দেখেন পাবেন, সূরা আল আহজাবের ৩৭ নম্বর আয়াত। গর্ব করে বলতেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, যে আমার বিয়ে দেওয়া হয়েছে সপ্তম আসমানের উপরে, উপর থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ে দিয়েছেন তিনি সপ্তম আসমানের উপরে, আরশের উপরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন সেই দাসীর ব্যাপারে, যে দাসী বলেছিল যে আল্লাহ আসমানে, তার রব আসমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুমিন বলে তাকে আখ্যা দিয়েছিলেন, তাকে মুমিন বলে আখ্যা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি অর্থাৎ এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক কালো দাসকে নিয়ে আসলো, কালো দাসকে নিয়ে আসলো, দাসীকে নিয়ে আসলো, কালো দাস না, কালো দাসীকে নিয়ে আসলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইয়া রাকাবাতান মুমিনা, হে আল্লাহর রাসূল, আমার উপরে একজন মুমিন দাসী স্বাধীন করা অপরিহার্য হয়েছে, একজন মুমিন দাসী স্বাধীন করা অপরিহার্য হয়েছে, মুক্ত করে দেওয়া অপরিহার্য হয়েছে। ফাকাল আলাহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো দাসীকে প্রশ্ন করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ফাআশারাত ইলা সামা বি উসবুইহা, তখন এই দাসী আসমানের দিকে ইশারা করলো তার আঙ্গুল দ্বারা। ফাআশারাত ইলা সামা বি উসবুইহা, তার আঙ্গুলের দ্বারা আসমানের দিকে ইশারা করলো, যে আসমানের উপরে, আল্লাহ উপরে, সেইটা বুঝালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসীকে আবারও প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? তো এই দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করলেন, ইশারা করলে বললেন যে আনতা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করলেন না, এই দাসী আসমানের দিকে ইশারা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসমানের দিকে, দুই দিকে, যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আসমানে আছেন, তার রাসূল হচ্ছেন আপনি।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনাহ, তাকে তুমি স্বাধীন স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, কেননা সে মুমিনা, সে ইমানদার দাসী। তো এই দাসী যদি উত্তর দিত যে আল্লাহ নিচে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইমানদার এই সাক্ষ্য দিতেন? কোশ্চেন কালে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেন না, যা কিছু বলেন সব কিছু ওয়াহী। এই হাদিস সুস্পষ্ট ভাবে প্রমাণ করে যে আল্লাহ উপরে, অর্থাৎ আসমানের উপরে। ফিরআউন, সে আল্লাহকে দেখতে চেয়েছিল, সে আল্লাহকে দেখতে চেয়েছিল, আর দেখতে চাওয়ার কারণেই সে হামানকে নির্দেশ দিয়েছিল, ইয়া হামান ইবনি লি সরহা লাআল্লি আবলুগুল আসবাবা আসবাবাস সামাওয়াতি ফাআত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। ফিরআউন আরো বলল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাতে আমি রাস্তা পথ পাই, অবলম্বন পাই, আসমানে আরোহণের অবলম্বন, পথ, দরজা, যেন দেখতে পাই মুসার ইলাকে। মানে সে বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে। আর নিশ্চয় আমি তাকে, অর্থাৎ মুসাকে মিথ্যাবাদী মনে করি। এ কথা কে বলেছিল? ফিরআউন বলেছিল। সে আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে দেখার জন্য অট্টালিকা বানাতে বললো, যে মুসার দাবি অনুযায়ী আল্লাহ উপরে, তা আমি দেখতে চাই। আর এ কথা বলেছিল যে আমার ধারণা সে মিথ্যাবাদী। তো আল্লাহ যে আরশের উপরে, উপরে আল্লাহ, এটিও তার প্রমাণ বহন করে। যে উপরে নয় এ কথা বলবে, এ আকীদা পোষণ করবে, সে ফেরআউনের অনুসারী। আর যে আল্লাহ উপরে, আসমানের উপরে আরশে, সে মুসাবি, মুহাম্মাদি। মনে রাখবেন, যে আল্লাহ উপরে নয়, সর্বত্র বিরাজমান এ কথা বলবে, সে ফিরআউনের অনুসারী। কারণ সে সে মুসার কথা, মুসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করেনি। আর যে সাব্যস্ত করবে যে আল্লাহ আরশের উপরে, আর আরশ হচ্ছে সপ্তম আসমানের উপরে, সে মুসাবি, অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সবাই জানি, ইসরা এবং মেরাজের ঘটনার সময় মুসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, এবং এই যখন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো, তখন মুসা আলাইহিস সালামের নিকটে ষষ্ঠ আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে মুসা আলাইহিস সালামের নিকটে। মুসা আলাইহিস সালামের পরামর্শে আবার উপরে গিয়েছেন, আবার নেমেছেন। এভাবে পাঁচ পাঁচ করে কমানো হয়েছে 50 ওয়াক্ত সালাতকে। এরপরে 5-এ এসে ফাইনাল হয়েছে। এই যে উপরে যাওয়া আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মেরাজের ঘটনার সময়, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে উপরে যাতায়াত হয়েছে, উনি নিজের পক্ষ থেকে যাতায়াত করেননি। তো এই উপরে যাওয়া, আবার নিচে আসা, মুসা আলাইহিস সালামের নিকটে এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ সপ্তম আসমানের উপরে আরশে। মুমিনরা কিয়ামত দিবসে এবং জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন উপরে থাকবেন, আল্লাহর দিকে মুমিনরা তাকাবে। এই দলিলের দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ উপরে। এই উপরে থাকাকে জাহমিয়া সম্প্রদায় অস্বীকার করে, এবং আল্লাহকে দেখাকেও তারা অস্বীকার করে। কিয়ামত দিবসে মুমিনরা এবং জান্নাতের মধ্যে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে, এটা জাহমিয়া সম্প্রদায় অস্বীকার করে। যারা জাহমিয়াদের অনুসারী, তারাই আল্লাহ সর্বত্র বিরাজমান এ কথা বলবে। কারণ এই জাহমিয়া সম্প্রদায় পথভ্রষ্ট, এরা আল্লাহর উপরে থাকাকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র আছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা সেটি নয়। আমাদের আকীদার ভিত্তি হচ্ছে দলিল, কোরআন এবং হাদিসের দলিল। শত শত দলিল কোরআন এবং হাদিসের রয়েছে, যেগুলো প্রমাণ করছে যে আল্লাহ আরশের উপরে, আর যে যে আরশ সপ্তম আসমানের উপরে। আসুন আমরা সালাফে সালেহিনদের কিছু উক্তি শুনি।
আইম্মা কিরাম আল্লাহ কোথায় এ ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মুতি আল বালখি তার ছাত্র জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ আসমানে আছেন নাকি জমিনে আছেন আমি এটা জানি না, আমার রব আসমানে আছেন নাকি জমিনে আছেন এটা আমি জানি না, যে ব্যক্তি কথা বলবে তার সম্পর্কে আপনার মতামত কি? মতি আল বালখি বলছেন, মতি আল বালখি আন্নাহু সাআলা আবু হানিফা, তিনি আবু হানিফাকে জিজ্ঞাসা করেছিলেন লেমান কলা, সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বলল যে আমি জানি না আমার রব আসমানে নাকি জমিনে। কেউ যদি এ কথা বলে তাহলে তার সম্পর্কে আপনার মতামত কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন কদ কাফারা, সে কুফরি করে বসেছে, কাফের হয়ে গিয়েছে। কেননা আল্লাহ তাআলা বলেছেন আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন, আর এই আরশ হচ্ছে সপ্তম আসমানের উপরে। সুতরাং কেউ যদি বলে যে আমি আমার রব আসমানে নাকি জমিনে আমি এটা জানি না, আমার রব আসমানে নাকি জমিনে আমি এটা জানি না, এ কথা যদি কেউ বলে তাহলে সে কাফের হয়ে গেছে। মুতি আল বালখি রহমাহুল্লাহ বলছেন আবারও প্রশ্ন করলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, ফাইন ক্বালা ইন্নাহু আলাল আরশ, যদি সে বলে যে আল্লাহ আরশের উপরে বিশ্বাস করি, কিন্তু এই আরশ আসমানে নাকি জমিনে সেটা আমি জানি না, যদি এ কথা বলে তাহলে তার ব্যাপারে হে আবু হানিফা রহমাহুল্লাহ আপনার মতামত কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন হুয়া কাফির, সে কাফের হয়ে গেছে। স্বীকার করলো আল্লাহ আরশের উপরে, কিন্তু আরশটা জমিনে নাকি আসমানে এটা আমি জানি না, যদি এ কথা বলে তাহলে সে কাফের। কেননা আল্লাহ যে আসমানের উপরে সে সেটাকে অস্বীকার করলো, যেটা বহু দলিল দ্বারা প্রমাণিত। আর যে আল্লাহ আসমানের উপরে আরো সে এটাকে অস্বীকার করবে সে আর মুসলিম থাকতে পারে না। এবং মালিক রহমতুল্লাহ আলাই উনি বলেছেন আল্লাহ ফিস সামা, আল্লাহ উপরে, ও ইলমুহু ফি কুল্লি মাকান, আর তার জ্ঞান সর্বত্র, আল্লাহর জ্ঞান সর্বত্র। আল্লাহর জ্ঞান সর্বত্র, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকানিন লা ইয়াখলু মিনহু মাকান, আল্লাহর জ্ঞান কোন স্থান থেকে মুক্ত নয়, সব স্থানে আল্লাহর জ্ঞান আছে। কারণ আল্লাহ যে যা কিছু করছে এই দুনিয়াতে, যত দুর্গের কঠিন দুর্গের মধ্যেও থাক না কেন, আল্লাহ সে সম্পর্কে জানেন, দেখেন, এবং যে যা বলছে শুনে নাও। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ আল্লাহ আসমানে, আর তার জ্ঞান হচ্ছে সর্বত্র। সঠিক। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন আল্লাহ তাআলা আলা আরশিহি ফি সামাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের উপরে আসমানে, তিনি যেভাবে চান, যেভাবে তিনি চান তার কোন সৃষ্টিকুলের নিকটবর্তী হন, তিনি যেভাবে চান সৃষ্টিকুলের নিকটবর্তী হন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, যেভাবে তিনি চান সেভাবে, কিভাবে এটা আমরা বলতে পারবো। আল্লাহ তাআলা আলা আরশি ফি সামাইহি ইয়াকরুবু মিন খালকিহি কাইফা শা, তিনি তার সৃষ্টিকুলের নিকটবর্তী হন কিভাবে, যেভাবে তিনি চান সেভাবে, কিভাবে চান সেটা আমরা জানি না। তিনি প্রথম আসমানে নেমে আসেন ওই আরশ থেকে কিভাবে, যেভাবে তিনি চান সেভাবে, আমরা জানি না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে বলেছিলেন ইন্নাল্লাহ তাআলা লাইসা আলাল আরশ, যে ব্যক্তি এ কথা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে নাই, যে ব্যক্তি এ কথা বলবে সে কুফুরির আশপাশে চক্কর দিচ্ছে, তার কথা এই কথা কুফুরির আশপাশে চক্কর দিচ্ছে, মানে সে আর মুসলিম থাকতে পারবে না। যে ব্যক্তি বললে আল্লাহ
বলবে আল্লাহ আরশের উপরে নয়। আহ ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, বলা হয়েছিল আল্লাহু তাআলা ফাওকাস সামাই সাবে আলা আরশিহি। তিনি উত্তরে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ কি সাত আসমানের উপরে তার আরশে, যে আরশ তার সৃষ্টিকুল থেকে সম্পূর্ণভাবে আলাদা, আর তার কুদরত, ক্ষমতা, তার জ্ঞান সর্বত্র। আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, সপ্তম আসমানের উপরে আল্লাহ, আর সপ্তম আসমানের উপরে আরশের আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার সৃষ্টিকুল থেকে পৃথক, তার কুদরত, এলেম, জ্ঞান সর্বত্র, সঠিক? আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, নাম আলা আরশিহি লা ইয়াখলু শাইউন মিন ইলমিহি। তিনি আরশের উপরে, তার এলেম সর্বত্র, কোন স্থান থেকে খালি নয়, সর্বত্র এলেম। কল আবু তালেব, আবু তালেব বলছেন, আমি আহমদ ইবনে হাম্বলকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আমি আহমদ ইবনে হাম্বলকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি বলছে ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিহুম। তিনজন যদি হয় তাহলে তাদের চতুর্থ জন হচ্ছেন আল্লাহ। তখন আহমদ ইবনে হাম্বল বললেন যে তারা আয়াতের শেষ অংশ গ্রহণ করেছে, শেষ অংশকে গ্রহণ করছে, আর প্রথম অংশকে তারা ত্যাগ করছে। একই আয়াতের শেষ অংশ গ্রহণ করছে, কিন্তু প্রথম অংশকে তারা ত্যাগ করছে। পুরো আয়াতটা তারা পড়লো না কেন? আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি কি দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহে এবং জমিনের মধ্যে যত যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানেন, জ্ঞান রাখেন। এই যে জানেন, জ্ঞান রাখেন, জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ব্যক্তি, কম হোক আর বেশি হোক, যেটা সূরা আল মুজাদালার ৭ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ, আমরা তিনজন যদি কোনো সংলাপে বসি, তাহলে আল্লাহ কিন্তু আমাদের সম্পর্কে জানছেন, তিনি চতুর্থ। পাঁচজন যদি বসি, আল্লাহ ষষ্ঠ নম্বরে, তিনি আমাদের সম্পর্কে জানছেন। এই জানার কথাটা দিয়ে কোরআন এই আয়াত শুরু হয়েছে, কিন্তু এই বিদআতীরা সেটাকে অপব্যাখ্যা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে থাকাটা দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে যুক্ত থাকাটা দুই ভাগে বিভক্ত। ব্যাপক ভিত্তিক সকল বান্দাকে সাথে থাকা সম্পৃক্ত করে। ওহিয়া শামিল লিজামিল ইবাদ, মুসলিম, কাফের, মুশরিক, সবার, সবাইকে সম্পৃক্ত করে। বিসামিহি, শোনার দ্বারা, দেখার দ্বারা, তার জ্ঞানের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে আছে, শোনার দ্বারা, দেখার দ্বারা, তার জ্ঞানের দ্বারা, তার কুদরতের দ্বারা। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আছে। কিসের দ্বারা? শোনার দ্বারা, দেখার দ্বারা, জ্ঞানের দ্বারা। সূরা হাদীদের ৪ নম্বর আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, এটা ব্যাপক ভিত্তিক সাথে থাকা। আর আরেকটি সাথে থাকা হচ্ছে খাস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকা। খাস ভাবে কি? এটি মুমিন বান্দাদের সাথে সম্পৃক্ত। খাস ভাবে এই জন্য বলা হয়েছে, মুমিন বান্দাদেরকে আল্লাহ সাহায্য করেন, তাদেরকে শক্তি যোগান। যেমন সূরা তাওবার ৪০ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হয়েও না, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ রয়েছেন। সূরা তাওবার, আমাদের সাথে আল্লাহ রয়েছেন, কি সাহায্য করবেন তিনি, সাহায্য করার দৃষ্টিকোণ থেকে। আবার যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনকে দাওয়াত দিতে গেলেন, তখন ফিরাউন ভয় করলো না, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ভয় করলেন হয়তো বা ফিরাউন তাদের উপরে আক্রমণ করে বসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা,
তোমরা দুইজন বসো, ভয় করো না, অবশ্যই আমি তোমাদের দুইজনের সাথে আছি। আসমাউ ওয়া আরা, আমি তোমাদের, আমি শুনছি এবং দেখছি। তোমরা যাও, তাকে দাওয়াত দাও, তোমরা দুইজন ভয় করো না, কেননা আমি তোমাদের দুইজনের সাথে আছি শোনা এবং দেখার দ্বারা। খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে সূরা তাহার 46 নম্বর আয়াত। সূরা তাহার 46 নম্বর, এটা মাইয়া খাসা, বিশেষ আল্লাহর বিশেষ ভাবে মুত্তাকিন মুমিন বান্দাদের সাথে থাকা। ওই যে যখন গারে সাওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন ওটা বলেছিলেন, তুমি চিন্তিত হয়েও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবার 40 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা আত্তাকাউ, নিশ্চয় আল্লাহ যারা তাকওয়া অবলম্বনকারী তাদের সাথে থাকেন এবং যারা ইহসান করে তাদের সাথে থাকেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা আত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ সেই সব লোকদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা ইহসানকারী তাদের সাথে থাকে। আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, শক্তি যোগাবে। সূরা আন-নাহলের 6 নম্বর আয়াত। সূরা আল বাকারার 194 নম্বর আয়াত, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে। বিশর আল মুরাইসি, এই বেদাতি, আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র আছে এই কথা বলতো। সে যখন সিজদা করত তখন বলতো সুবহান রাব্বিয়াল আসফাল, আমরা বলি আলা, সুবহান রাব্বিয়াল আলা, আর সে সুবহান রাব্বিয়াল আসফাল বলতো। সে কোরআনকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ বলছেন যে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। তো সে বলতো কি সুবহান রাব্বিয়াল আসফাল, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারাই এই আল্লাহ সর্বত্র বিরাজমান এ কথা বলবে, তারা এই বিশর আল মুরাইসির অনুসারী। আহ আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কোথায়? তিনি উত্তরে বলেছিলেন আল্লাহু ফাওকাল আরশ বিযাতিহি, সত্তাগত ভাবে আল্লাহ আরশের উপরে, তিনি তার সৃষ্টিকোণ থেকে পৃথক। ওয়া হুয়া মাআহুম বিইলমিহি, আর তিনি সৃষ্টিকুলের সাথে আছেন তার জ্ঞানের দ্বারা। তিনি তার জ্ঞানের দ্বারা, ইলমের দ্বারা সৃষ্টিকুলের সাথে আছে, এই কথা বলেছিলেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, ইমামুল আইম্মা, মুহাদ্দিস, ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন মান লাম ইউকির বিআন্নাল্লাহ আলা আরশিহি ইস্তাওয়া ফাওকা সাবআ সামাওয়াত, যে ব্যক্তি এই স্বীকৃতি দিবে না, এই বিশ্বাস রাখবে না যে আল্লাহ সপ্তম আসমানের উপরে আরশে, অর্থাৎ সপ্তম আসমানের উপরে যে আরশ আছে সে আরশের উপরে তিনি উঠেছেন, এই বিশ্বাস যে রাখবে না, আহ এবং আহ, সে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুল থেকে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ পৃথক, এই বিশ্বাস যে রাখবে না, সে কাফের, সরাসরি কাফের। যে ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করবে না যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আরশে, আর তিনি তার সৃষ্টিকুল থেকে স্বয়ং সম্পূর্ণ, সে ব্যক্তি কাফের। তাকে তওবা পড়াতে হবে। যদি তওবা করে তাহলে নিজেকে বাঁচাতে পারলো, আর তওবা যদি না করে তাহলে তার গর্দান উড়িয়ে দিতে হবে, অর্থাৎ তাকে হত্যা করতে হবে। এবং তাকে হত্যা করার পরে ময়লার আবর্জনার মধ্যে ফেলে দিতে হবে, যাতে তার গন্ধের দ্বারা এই কেউ কষ্ট না পায়। আর যে ব্যক্তি আখেরাতে আল্লাহকে দেখাকে অস্বীকার করবে, সে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের চেয়েও খারাপ। সে মুশরিক, তারা মুমিন না, এরা মুমিন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আইম্মাগণ এভাবে আল্লাহ কোথায় সে সম্পর্কে উক্তি করে গিয়েছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ,
খুব স্পষ্ট ভাবে বলেছেন যে মুমিনের জন্য মুমিনকে জানতে হবে যে তার রব আরশের উপরে সমুন্নত বা উঠেছেন। এই আকীদা পোষণ ছাড়া অন্যদিকে যে ধাবিত হবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, ওয়া হুয়া মা খালকিহি আইনামা কানু ইয়ালামু মা ইয়ালামুন। আর তিনি তার সৃষ্টিকুলের সাথে তারা যেখানেই থাক না কেন জ্ঞানের দ্বারা তারা যা কিছু করছে সে সম্পর্কে তিনি জানেন। জানার দ্বারা তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেটা সূরা আল হাদিদের 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন। এর অর্থ হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের মধ্যে বলছেন আলিমুন বিকুম আইনাকুম কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সম্পর্কে জানেন। তোমাদের সাথে থাকার অর্থ হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সম্পর্কে জানেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই তাফসীর বর্ণিত হয়েছে। জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গী সাথী সর্বত্র। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে 4 ইমাম যেসব আকীদা পোষণ করতেন সেসব আকীদাকে ধারণ করতে হবে। কেউ যদি বলে যে আমি হানাফি, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই আকীদাকে সে অস্বীকার করে, অর্থাৎ সে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা বলে, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেননি। সর্বত্র বিরাজমান এ কথা যদি কেউ বলে তাহলে সে কাফের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি থেকে খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। তাহলে সে হানাফি না, সে জাহমি, সে জাহমিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই একটা আকীদার দ্বারাই আর মুসলিম থাকতে পারবে না, অমুসলিম হয়ে যাবে, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক এবং সহিহ আকীদা ধারণ করার তৌফিক দান করুন। আমরা যখন যাতে কখনো এ ধরনের ভ্রান্তিমূলক কোরআন এবং হাদিস বিরোধী আকীদা পোষণ না করি, আল্লাহ আমাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।